প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আবার স্ট্রবেরি চারা সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে। বন্ধুরা দেখুন, আমার এই স্ট্রবেরি গাছের পাতাগুলো পোকা খেয়ে নিচ্ছে। কী পোকা খেয়ে নিচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন। দেখুন, এটি হচ্ছে বিছা পোকা। এই পোকাগুলো গাছের পাতা খেয়ে নেয়, বিশেষ করে স্ট্রবেরি গাছের পাতা এবং লেবু গাছের পাতা, আঙ্গুরের গাছের পাতা। এই পোকাটা মূলত খেয়ে নেয়। তাই আপনারা বৃষ্টির দিনে অবশ্যই খেয়াল রাখবেন। স্ট্রবেরি গাছে পাতা খেয়ে নিচ্ছে, যদি এরকম দেখেন তাহলে অবশ্যই এটা খুঁজে মেরে ফেলুন। আর বৃষ্টির দিনে ছত্রাকনাশক ঔষধ আপনারা দিয়েও কোনো লাভবান হতে পারবেন না, কারণ অতিরিক্ত বৃষ্টিতে এটা ধুয়ে চলে যায়। এজন্যই আপনারা লক্ষ্য রাখবেন যে যেখানেই পোকা বসছে সেখানেই আপনারা এই পোকাটিকে দেখেই মেরে ফেলুন। তো বন্ধুরা, এছাড়া আরেকটি পোকা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেব, যে পোকাটি গাছের গোড়ার শিকড়গুলো খেয়ে নেয়। যখন গোড়ার শিকড়গুলো খেয়ে নেয় তখন গাছটি এমনি এমনি মারা যেতে শুরু করে। তো এই পোকাটি আপনাদেরও পরিচিত, আমি আপনাদের সঙ্গে সেটিও দেখিয়ে দিচ্ছি। এই পোকাটি আপনারা প্রতিরোধ করতে হলে আপনারা চক পাউডার গাছের গুঁড়োর সাইডে চক পাউডার ছিটিয়ে দিবেন। তাহলে এই পোকাগুলো যদি টবে কিংবা মাটিতে থাকে তাহলে পোকাগুলো মারা যাবে। এটা একটি টেকনিক। আর আরেকটি হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন যে এই পোকাটি যখনই গাছের উপরে বের হয়ে আসবে তখনই এটাকে মেরে ফেলবেন। এটা অনেক বংশ বিস্তার করে, এজন্য খুবই এটাকে খেয়াল রাখবেন আপনারা। স্ট্রবেরি চারা বৈশাখ মাসে স্ট্রবেরি গাছে অনেকগুলো লতি বের হয়। তাই আমি সাজেস্ট করব বৈশাখ মাসে আপনারা চারা নেবেন না। যদি বৈশাখ মাসে আপনারা চারা নেন গাছ থেকে, তাহলে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায়। এজন্যই বৈশাখ মাসে চারা না নেওয়াটাই ভালো। দেখুন আমার স্ট্রবেরি গাছে বর্ষাকালে কী অবস্থা হয়েছে। এই গাছগুলো থেকে আমি এই বছর অনেক স্ট্রবেরি পেয়েছিলাম, কিন্তু এখনও দেখুন, এখনও স্ট্রবেরি গাছে ফুল ফুটতেছে, কিন্তু কোনো কাজের নয়। এখন যে স্ট্রবেরিগুলো ধরবে সেটা বড় হবার আগে অনেকটা নষ্ট হয়ে যাবে, এবং যদিও টিকে যায় কোনোটা, তাহলে সেটা বড় হবে না, একটু বড় হয়েও পেকে যাবে। তো এই দেখুন, আমার প্রতিটি গাছ থেকে এখনও স্ট্রবেরি গাছে ফুল আসতেছে দেখুন, কিন্তু বর্ষার জন্য গাছের এই অবস্থা হয়েছে। কিছুদিন যাবৎ আমি স্ট্রবেরি গাছের যত্ন নিতে পারিনি। এই দেখুন স্ট্রবেরি, এটি আর বড় হবে না, আমার মনে হচ্ছে এটি আর বড় হবে না। দেখুন এটির মতো হয়ে যাবে, এটি আর বড় হবে না, এই পেকে যাচ্ছে। তো এখন আর স্ট্রবেরি পাওয়ারও আমি আশা রাখছি না। গাছটিকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাতেই আমি করছি। আপনারা খেয়ালে রাখবেন যে এটির মধ্যে পানি যেন জমে না থাকে। যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে বৃষ্টি তো হবেই, তো গাছটিকে বাঁচানোর জন্য আপনারা বৃষ্টি একটু কম লাগে যে জায়গায়, সেখানে আপনি গাছটিকে রেখে দিবেন। তাহলে গাছটি
একেবারেই মারা যাবে না। এবং সেখানে আলো থাকতে হবে, রোদের আলো থাকতে হবে। কারণ রোদের আলো যদি না থাকে তাহলে স্ট্রবেরি গাছ আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না। আমার অনেকগুলো চারা মারা গিয়েছিল গত বছর। আমি একটি যেখানে রোদের আলো নেই সেখানে আমি চারা রেখে দিয়েছিলাম বৃষ্টি থেকে গাছটিকে বাঁচানোর জন্য। কিন্তু আমি অনেক গাছ হারিয়েছিলাম আমার এই ভুলের কারণে। তাই আমি আপনাদেরকেও সেটি সাবধান করে দিচ্ছি। তো যদি আপনাদের গাছ এরকমই থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা গাছটিকে এভাবে আগাছা মুক্ত করে এবং গাছের মরা পাতাগুলো পরিষ্কার করে আপনারা এভাবে পরিষ্কার করে রেখে দিবেন।